যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, ঠিক না বেঠিক? সুতরাং দুনিয়ার তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে আমাদের যুবক ভাইরা যেইভাবে রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি তার শতভাগের এক ভাগ রক্ত জড়ে এই দেশে আল্লাহর দ্বীন বিজয়, আল্লাহর দ্বীনের বিজয় পথে, তো রসুলের সাথে রসুলকে যদি ভালোবাসি, এই রসুল প্রেমিকদের জমিনে এই বাংলাদেশে নাস্তিক আর বেঈমান যারা রসুলকে গালি দেয়, রসুলের শানে বেয়াদবি করে, তারা কিভাবে বাংলাদেশে বসবাস করে? আপনাদের আমাদের ভালোবাসাটা হলো মিথ্যাই ভরা। মাহফিলে আসলে খুব ভালোবাসা প্রদর্শন করি, মাহফিল থেকে ঘরে গেলে চোর, ডাকাত, বদমাশ, খুনি, সন্ত্রাসী তাদের সাথে আমরা বসবাস করি। সুতরাং ইমান পরিপূর্ণ করতে হবে। মুনাফিকি চরিত্র নিয়ে সমাজে বাস করলে মুনাফিকের উত্থান হবে। বাংলাদেশে ইমানদার মুমিন মুসলমান যদি ৩১৩ জন থাকে, এই দেশে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। পবিত্র কালামে পাকের ৩০ নম্বর পারার সূরা আবাসের ৪টা আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। এই ৪টা আয়াত আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবের শানে নাজিল হয়েছিল। আবু লাহাবকে আল্লাহ পাক ৪টা গুণ দিয়েছিলেন। আপনাদের মনোযোগ কি স্টেজের দিকে আছে? লড়াচড়া করলে তো আমার আবেগটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবকে আল্লাহ পাক ৪টা গুণ দিয়েছিলেন। ১ নম্বর গুণ হলো আবু লাহাব খুব সুন্দর ছিল, টল ফিগার ছিল, হ্যান্ডসাম বডি ছিল। আবু লাহাবের প্রকৃত নাম আবু লাহাব নয়, আব্দুল উজ্জা। আব্দুল গোলাম, উজ্জা হলো তাদের মূর্তি, বুত। তাহলে আবু লাহাবের স্রষ্টা কে? দরকার ছিল আব্দুল্লাহ হওয়ার, কিন্তু হইলেন আব্দুল উজ্জা। এটা ঠিক হইল না বেঠিক হইল? আবু লাহাব খুব সুন্দর ছিল, হ্যান্ডসাম ছিল, গঠন, শরীরের গঠন লম্বা, টল ফিগার ছিল। এই জন্য আবু লাহাব অহংকারী ছিল। আপনারা বলেন তো, সুন্দর বানানোওয়ালা কে? শরীরের গঠন লম্বা, টল ফিগার বানানোওয়ালা কে? আমি আপনাদেরকে বোঝার জন্য বলি, পৃথিবীতে বর্তমান তথ্য প্রযুক্তি আধুনিক বিজ্ঞানের যুগ, ঠিক না বেঠিক? কোরআন যা বলে, হাদিসে পাকে যা এসেছে, এইগুলিতে মুসলমানদের বিশ্বাস খুবই কম। আমরা বিজ্ঞানকে বিশ্বাস করি, দার্শনিকদের কথাকে বিশ্বাস করি, বিজ্ঞানের থিওরিকে বিশ্বাস করি, আধুনিক সায়েন্সকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ পাকের কোরআন যা বলেছে তাকে মানুষ খুব কম বিশ্বাস করে, ঠিক না বেঠিক? বলেন তো, তামাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, মেডিকেল সায়েন্সের যত সার্জন আছে, সবগুলো একত্রিত হয়ে এই স্টেজে অনেক কালো লোক আছে। আপনাদের মধ্যে অনেক কালো লোক আছে না নাই? কালো লোক যাদের শরীরের স্কিন কালো, এই কালো চামড়াওয়ালাদেরকে সাদা বানানোর কোনো প্রযুক্তি দুনিয়াতে আবিষ্কার হয়েছে? তাহলে এই মায়ের পেট থেকে, মায়ের গর্ভ থেকে আমরা যে কালার নিয়ে এসেছি, এই কালার পরিবর্তন করতে পারে না মতো দুনিয়াতে সমস্ত প্রযুক্তি আবিষ্কার হয়েছে, কিন্তু মায়ের গর্ভ থেকে যে শরীরের গঠন নিয়ে এসেছি, যে চেহারা নিয়ে এসেছি, যে নাক নিয়ে এসেছি, এগুলি পরিবর্তন করার কোনো বিজ্ঞান এখনো আবিষ্কার। বিশ্বাস আছে না নাই? আমি আপনাদেরকে আরেকটু বলি, ফ্রিজ আছে না নাই? ফ্রিজে মাছ রাখলে, গোশত রাখলে এগুলি কিছুদিন পর সাদা হয়ে যায়, ঠিক না? কিন্তু এই বাঁশখালী, বাংলাদেশের চট্টগ্রামের বহু মানুষ বিদেশে থাকে, সেখানে মারা যাওয়ার পর 3 বছর, 4 বছর, 2 বছর পরে দেশে আনে। ফ্রিজে গোশত আর মাছ রাখলে সাদা হয়ে যায়, কিন্তু যারা 3 বছর পর্যন্ত ফ্রিজিং অবস্থায় ছিল বাংলাদেশে, তাদেরকে আনার পরে তাদের শরীরের কোনো কালার পরিবর্তন হয়? তাহলে এই কুদরতি শক্তি কার?
আবু লাহাবকে সুন্দর বানাইল কে? আমাদের যুবকরা সুন্দর হলে যদি শরীর একটু লম্বা হয়, টল ফিগার হয়, তার ভিতরেও একটু অহংকারী ভাব থাকে, ঠিক না বেঠিক? অনেকে মনে করে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এবং কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে সম্পর্ক থাকতে পারে, সে নিজের নায়ক ভাবে, ঠিক কিনা? আবার যদি 2-4-5 জন সাথী সঙ্গী থাকে, ক্যাডার থাকে, সে নিজেকে রাজা মনে করে। অথচ তারে সুন্দর বানাইল কে? আমাদের চট্টগ্রামে আমার যে একটা নাক আছে, প্রত্যেকের নাক আছে না নাই? এই নাকটা যদি চেপা হয়, এটা কি বলে? বোসা নাকি? বোসা বলে না? সব মেডিকেল সায়েন্সের ডাক্তার সব একত্রিত হয়ে এই বোসা নাকটারে আমার আপনার মতো সুন্দর করার কোনো প্রযুক্তি এখন আবিষ্কার। তাহলে এই শক্তিকার বিশ্বাস আছে না নাই? তো একটু জোরে করে কর, এই শক্তিকার আল্লাহর নাম লতে বয়লা লাগে। আবু লাহাবকে সুন্দর বানাইলো আল্লাহ, আমার দেশের যুবক যুবতীদেরকে সুন্দর বানাইলো আল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানরা জানে সুন্দর সুন্দর ছেলে মেয়েদেরকে যদি আমরা ঘর থেকে বের করে বেঈমান বানাতে পারি, তাহলে এই দেশের যুবক তরুণীরা বড় বড় বোতল খাইতে অভ্যস্ত হতে হবে, আছে না নাই? এই জন্য দেখবেন ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এদেশের বিভিন্ন সেক্টরে বসে আছে। আপনারা জানেন চ্যানেল আই একটা টেলিভিশন চ্যানেল আছে, এই চ্যানেল আই একটা প্রোগ্রাম চালু করছে। আমি আপনাদেরকে প্রথমে বলি, ইহুদিরা মুসলমানদের চরম শত্রু। বলেন, ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু না শত্রু? এই যে বর্ডারের ওই পারের হিন্দুত্ববাদী পৌত্তলিকরা মুসলমানদের বন্ধু না শত্রু? তো বন্ধুত্ব রাখবো না শত্রুতা আমি পোষণ? যারা আমাদের সাথে শত্রুতা আমি পোষণ করে তাদের সাথে আমরা শত্রুতা আমি রাখবো? বন্ধুত্ব রাখবো? তো ইহুদি পণ্য বাংলাদেশের বাজারজাত করার জন্যে, তারা বাংলাদেশের ঘরে ঘরে ঢুকার জন্যে তারা একটা চ্যানেল আইকে দিয়ে প্রোগ্রাম চালু করেছে। লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী তোমারে খুঁজছে বাংলাদেশ। বাঁশখালীর মানুষ এত মেট্টিয়া কিছু না জানে কি? আপনারা জানেন না? এর অর্থ হইল আমাদের দেশের 92% মানুষ মুসলমান। আমাদের মেয়েরা সকালবেলা কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, ছেলেরা না পড়লেও মহিলারা কিন্তু দিনদার হয়। আমাদের মা বোনরা অত্যন্ত দিনদার। এই দিনদার মুসলমানের মেয়েদেরকে ঘর থেকে বের করে সুন্দরী প্রতিযোগিতার নামে তাদেরকে বেহায়া, অশ্লীলতা এবং বেলেল্লাপনার সাথে যদি যুক্ত করা যায়, তাহলে তারা আর দিনদার থাকবে না, ঠিক কিনা? এই জন্য চ্যানেল আই লাক্স ইহুদি ইউনিলিভার কোম্পানি তাদেরকে অর্থ দিয়ে এই দেশের গরিব, দুঃখী, অসহায়, দরিদ্র, নিরন্ন, বস্তুহারা, দিনদার, মুত্তকি মানুষদের মেয়েদেরকে ঘর থেকে বের করে প্রথম বেপর্দা বানায়, এরপরে অশ্লীলতা, বেহায়াপনার সাথে নাচে গানে তাদের জীবনকে, চরিত্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এরপরে শিশুদেরকে বের করার জন্য নতুন প্রোগ্রাম চালু করেছে। হ্যাঁ, গান রাজ বানাইতে চায় তারা। আমি আপনাদেরকে বলি, এই মাহফিলে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য না রেখে যাওয়ার জন্য? এইখানে শুনবো, এখানে বের করে দেবে এরকম? আপনারা ওয়াদা করেন, যারা ইসলামের বিরুদ্ধে, যেই সমস্ত ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিকতাবাদী তারা যারা আমাদের ছেলে মেয়েদেরকে বেঈমান বানাতে চায়, নাস্তিক বানাতে চায়, আমাদের ছেলে মেয়েদেরকে অশ্লীল, বেহায়াপনা সাথে লিপ্ত করে তাদের চরিত্র ধ্বংস করতে চায়, এই সমস্ত কোম্পানির পণ্য আমরা বর্জন করব। রাজি কিনা? ইউনিলিভার ইহুদি পণ্য, এই ইউনিলিভারের সকল পণ্য বর্জন করার জন্য কারা কারা রাজি? এই ইহুদিরা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসকে দখল করে রেখেছে 75 বছর। ফিলিস্তিনে আজকে মুসলমানরা রক্ত দিচ্ছেন 75 বছর। 75 বছর যাবৎ মুসলমানরা রক্ত দিয়ে ইহুদিদের কবল থেকে বাইতুল মুকদ্দাসকে এখন উদ্ধার করতে পারে নাই।
মুসলমানরা যদি ইহুদিদের পণ্য বর্জন করে তাহলে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু হবে। আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার সুযোগ পাচ্ছি না, কিন্তু আমাদেরকে তাদের অর্থনৈতিক অবরোধ তৈরি করতে হবে, তাদেরকে অর্থনৈতিকভাবে ভঙ্গ করে দিতে হবে। রাজি আছি না নাই? আবুল আহাবকে সুন্দর বানাইল কে? আরেকটু জোরে করে কোন? আল্লাহ। আবুল আহাবকে আল্লাহ পাক সম্পদ বেশি দিয়েছিলেন। সম্পদের কারণে মানুষ অহংকারী হয়, ঠিক না বেঠিক? আমাদের দেশে যারা সম্পদশালী ব্যক্তি তারা তাদের প্রয়োজনে মানুষের সম্পদ জোর জবরদস্তি করে দখল করে, আছে না নাই? ভাই যদি সম্পদশালী হয়, অন্য ভাইয়েরা দুর্বল হলে তার সম্পদ দখল করে। ভাই যদি সম্পদশালী হয়, বোনের সম্পদ দখল করে, আছে না নাই? আবুল আহাবকে সম্পদ বেশি দিল কে? সম্পদ কি মানুষ নিজেরা কেউ চেষ্টা করে অর্জন করতে পারে? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশে অনেক বড় বড় শিল্পপতি আছে, আমাদের জানা মতো আছে, চট্টগ্রামেও আছে, দস্তখতটাও জানে না, আছে না নাই? কিন্তু অনেক শিক্ষিত মানুষ আছে যারা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, ডক্টরিয়েট ডিগ্রি অর্জন করেছেন, আবার সুপ্রিম কোর্টের বড় আইনজীবী, ব্যারিস্টারেট ল, আমেরিকা থেকে লেখাপড়া করে এসেছেন, ব্রিটেন থেকে লেখাপড়া করে এসেছেন, ডবল MA, এইরকম বড় বড় ব্যারিস্টার আছেন, কিন্তু রাস্তায় যাওয়ার জন্য গাড়ি ভাড়া নাই, আছে না নাই? একজন অশিক্ষিত মূর্খ মানুষকে আল্লাহ পাক হাজার কোটি টাকার মালিক বানাইলেন, আরেকজন শিক্ষিত ডবল MA ডক্টরিয়েট ডিগ্রি অর্জন করেছেন, ব্যারিস্টারেট ল করেছেন, কিন্তু তার গাড়ি ভাড়া নাই। এই শিক্ষিত লোকটারে টাকা দিল না কে? আর অশিক্ষিত মূর্খ লোকটারে শিল্পপতি বানাইল কে? আবুল আহাবকে সন্তান দিল কে? আপনারা বলেন, কেউ কি নিজে প্রত্যেকে মনে চায় আমার টাকা হোক, আমার গাড়ি হোক, আমার বাড়ি হোক, চায় কি না? কিন্তু প্রত্যেকে চেষ্টা করে কি টাকা মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হইতে পারে? তাহলে টাকা দেনেওয়ালাকে, বাড়ি দেনেওয়ালাকে, গাড়ি দেনেওয়ালাকে, এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউরে কেউ দিতে পারে না। যারা সুন্দরের কারণে অহংকার করে, যারা সম্পদের কারণে অহংকার করে, আল্লাহ পাক বলেন, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, তাদের পরিণতি হবে আবুল আহাবের যেই পরিণতি, সেই পরিণতি। আবুল আহাবকে আল্লাহ পাক সন্তান বেশি দিয়েছিলেন। সন্তান বেশি হওয়ার কারণে আবুল আহাব অহংকারী ছিল। বলেন তো, সন্তান দেনেওয়ালাকে? এই বিশ্বাস আছে তো? আবার আমাদের দেশের কিছু লোকজন আছে, বড় বড় মাজার দেখলে এখানে গিয়ে সিজদা করে সন্তান তো হয়, আছে না নাই? বলেন, কোনো পীর, কোনো আউলিয়া, কোনো আলেম, কোনো দরবেশ সন্তান দিতে পারে? সে ওয়াদা করে বলেন, সন্তান দিতে পারে? সন্তান দেনেওয়ালা কে? আবুল আহাবকে সন্তান দিল কে? আবুল আহাব রসুলের চাচা ছিলেন, আবার আবুল আহাব রসুলের বিয়াই ছিলেন। কীরকম? ইসলামের বিধান জারি হওয়ার আগে আল্লাহ রসুলের 2 মেয়ে, আবুল আহাবের 2 পুত্র উতবা উতাইবাকে শাদী দিয়েছিলেন। তাহলে একদিকে রসুলের চাচা, আরেকদিকে মেয়ের শ্বশুরকে কি বলে? বিয়াই। একদিকে চাচা, আরেকদিকে বিয়াই। রসুলের সাথে আবুল আহাবের সম্পর্ক সিঙ্গেল না ডবল? ডবল হওয়ার কারণে আবুল আহাবের দরকার ছিল রসুলের সহযোগিতা করা। কিন্তু দুনিয়াতে সবচাইতে তারিখের কিতাবে, সিরতের কিতাবে আছে, সবচাইতে বেশি রসুলের বিরোধিতা করেছে, তার নাম হলো আবুল আহাব, ঠিক না বেঠিক? আবুল আহাব নিচে রসুলের বিরোধিতা করতেন। রসুলের কি বিরোধিতা করতেন? রসুল যখন দ্বীনের দাওয়াত দিতেন, আবুল আহাব রসুলের গায়ে পাথর নিক্ষেপ করত। রসুল যখন দ্বীনের দাওয়াত দিতেন, আবুল আহাব রসুলের শরীরে বালি নিক্ষেপ করত। রসুল যখন দ্বীনের দাওয়াত দিতেন, রসুলের গলায় গামছা পেঁচিয়ে রসুলকে মেরে ফেলার ষড়যন্ত্র করত। শুধু তাই নয়, যখন আল্লাহ রসুল ওহীপ্রাপ্ত হলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। এই আয়াত নাজিল হওয়ার পর রসুল আবুল আহাব সহ কুরাইশের সব লোকজনদেরকে সাবা পাহাড়ের নিচে ডাকলেন। ডাকার পরে বললেন, তোমরা তো আমাকে জানো, লাবিস্তু ফীকুম উমরা, আমি আমার দীর্ঘ জীবনের 40টা হায়াত তোমাদের সাথে অতিক্রম করেছি,
তোমরা আমার শিশুকাল দেখেছো, আমার যৌবনকাল দেখেছো, আমার ব্যবসা বাণিজ্য দেখেছো, আমার চালচলন দেখেছো, আমার বিবাহ শাদী দেখেছো, আমার বিচার আচার দেখেছো। তোমরা বলো হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, তোমরা বলো আমি সত্যবাদী ছিলাম না মিথ্যাবাদী ছিলাম। সমস্ত লোক বলল মা জাররাবনাকা মিরারা, আমরা পুরো আরবে তালাশ করে দেখেছি আপনার মতো সত্যবাদী আর দুনিয়াতে কেউ নেই। রসুল তো ছিল আল আমিন। এই উপাধি কি আমরা দিয়েছি না আরবের লোকেরা দিয়েছে? তো যেই আল আমিন সত্যবাদী, সেই আল আমিনের বিরুদ্ধে কথা বলছেন কে? আবু লাহাব। আবু লাহাব যখন রসুলের শানে বেয়াদবি করলো, কি বেয়াদবি করলো? তাই সে বলল, হে মোহাম্মদ, তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, মোহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহ পাকের সহ্য হয় নাই। কি হয় নাই? আল্লাহ পাক সাথে সাথে সূরা লাহাব নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ পাক এর জবাব দিলেন। আবু লাহাব সম্পদ বেশি ছিল, এই জন্য অহংকারী ছিল। রসুল যখন দ্বীনের দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে দুনিয়ার মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। রসুলের এই দাওয়াতের বিরোধিতা করলেন আবু লাহাব। লোকজন যখন আবু লাহাবকে বলতো, হে আবু লাহাব, তোমার বাতিজা মোহাম্মদ তো বলে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ো তাহলে তুমি তো জাহান্নামী, আমরা সবাই জাহান্নামী। আবু লাহাব বলতো, বেশি কথা কইস না, আমার টাকা পয়সা আছে, আমি আল্লাহরে দান খয়রাত করে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলব। আমাদের দেশে কিছু লোক আছে খুন করে, এরপরে থানাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফয়সালাটা নিজের নামে নেয়, আছে না নাই? আবু লাহাব মনে করছিল আমাদের লোকজন যখন বিচার করে ঘুষ খেয়ে অন্যায় রায় দেয়, আল্লাহ নাকি এরকম অন্যায় রায় দিবে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ তাআলা জবাব দিছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবকে আল্লাহ পাক সন্তান বেশি দিয়েছিলেন, এই জন্য আবু লাহাব দুই সন্তানকে ডাকলেন, ডেকে বলল, হে উতবা উতাইবা, তোমরা দুইজন যদি আমার সন্তান হয়ে থাকো তাহলে আমার কথা শোনো। তোমাদের শ্বশুর মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। তোমরা তোমাদের শ্বশুরকে গিয়ে বলো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা তো সবাই মুসলমান, ঠিক না বেঠিক? বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষের কাছাকাছি, এখানে সরকারি জরিপ অনুযায়ী 92% মানুষ মুসলমান, ঠিক কিনা? কিন্তু মুসলমানরা আজকে ওয়াজ মাহফিলের যারা বিরোধিতা করে, তারা মুসলমান নয়, অন্য জাতি। কত জোরে করে করল? তাফসীরের যারা বিরোধিতা করে তারা অন্য জাতি না মুসলমান? আবু লাহাব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা ছিল, এক বংশের লোক। যদি আবু লাহাব বিরোধিতা করে, আমাদের দেশে যারা ইসলামের নাম ব্যবহার করে মুসলমান দাবি করে, তারা যখন কোরআনের বিরোধিতা করে, মনে করতে হবে তারা হলো আবু লাহাবের উত্তরসূরি। আবু লাহাবের দুই পুত্রকে দুইজন মেয়ে দিয়েছিলেন রসুল, দুইজনকে ডেকে বলল, তোমাদের শ্বশুর মোহাম্মদকে বলো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে যেন কথা বন্ধ করে। বন্ধ না করলে তোমরা দুইজন আমার সন্তান হিসেবে আমি অর্ডার করছি, হুকুম করছি, তোমরা দুইজন মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে দিবে। দুইজন গেল রসুলের সাথে সামনে, যাওয়ার পরে বলল, আপনি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন। আপনি যদি বন্ধ না করেন তাহলে আপনার দুই মেয়েকে আমরা তালাক দেব। শুধু এটা বলে শেষ করে নাই, সিরাতের কিতাবের মধ্যে আছে রসুলের জামা মোবারক ধরে টান দিয়েছেন উতবা। আল্লাহ রসুল বরদাস্ত করেন নাই, বদদুয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আয় আল্লাহ, তোমার সৃষ্টি কুকুরদের মধ্য থেকে একটা কুকুর এই জালেম শয়তান শাতমের রসুলের উপর মুসাল্লাত করে দাও। আল্লাহ রসুলের বদদুয়া কি মিস্টেক হইতে পারে? রসুল বদদুয়া করলেন, সাথে সাথে লেগে গেছে। আবু লাহাবকে নেতৃত্ব দিয়েছিলেন কে? আবু লাহাব
আরবের নেতা ছিলেন। আচ্ছা বলেন তো, নেতা বানানেওয়ালা কে? মানুষ চেষ্টা করে নেতৃত্ব নিতে পারে? কয়েকদিন আগে ইলেকশন হয়েছে, ঠিক না বেঠিক? দেখা গেল যিনি নির্বাচিত হবেন আগে ছিলেন, তিনি এখন ফেল করেছেন। কথা কয় না? যাকে মানুষ কল্পনা করে না, এরকম বাংলাদেশে অনেক মানুষ এমপি হয়ে গেছে। একজন চেয়ারম্যান 10 জন দাঁড়ায়, 15 জন দাঁড়ায়, দেখা গেল যিনি গণায়ও নাই তিনি কিন্তু নির্বাচিত হয়ে গেছে। আছে না নাই? তাহলে বানানেওয়ালা কে? আবুল আহাবকে নেতা বানাইল কে? যাদেরকে আল্লাহ পাক সমাজের নেতৃত্ব দান করেছেন, আবুল আহাব নেতৃত্ব পাওয়ার কারণে অহংকারী ছিল। আজকে বাংলাদেশে হারে হারে উপলব্ধি করছি, যারা যেই পরিমাণ নেতা সেই পরিমাণ অহংকারী। আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবুল আহাবকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছিলেন, এই জন্য অহংকারী ছিল। আমি আল্লাহ রসুলের একটা লম্বা হাদিস আপনাদের পরে শোনাই। যাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেন, এরা যদি অহংকারী হয়, আল্লাহ পাক এদের অহংকারের কারণে সমাজে 4টা বড় বড় আযাব দান করেন। আমার কথা কি আপনারা বুঝেন? শুনতেছেন? আযাব কয়টা? 4টা। قال النبي عليه الصلاة والسلام يكون في هذه الأمة خسفا ومسخا وقصفا وزلزلة। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নরনারীর উপর এমন একটি সময় আসবে যে সময়ে 4টা বড় বড় আযাব হবে। 1 নম্বর আযাব হলো ঘন ঘন ভূমিকম্প হবে। 2য় নম্বর আযাব হলো বড় বড় বিল্ডিং জমিন মাটির তলায় ধসে যাবে। 3য় নম্বর হলো মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে যাবে। 4র্থ নম্বর হলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। এই বৃষ্টির সময় বড় বড় পাথর বর্ষিত হবে। কয়টা আযাব? আযাব কয়টা? এই আযাব কখন আসবে? তিরমিজি শরীফের একটা লম্বা হাদিস, বুখারী শরীফের একটা মুখতসর হাদিস, 2 হাদিসে মিলে প্রায় 17-18টা আলামত বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো, শুনেন খুব ভালো করে শুনেন। আল্লাহ রসুল বলেন 4টা আযাব হবে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আযাবগুলো কখন হবে? আযাব দ্বারা আনুহলিকু, আমরাও কি ধ্বংস হয়ে যাব? ওফিনা সালিহুন, আমাদের মধ্যে সালিহিন থাকবে, আল্লাহওয়ালা থাকবে, বুজুর্গ থাকবে, দিনদার থাকবে, আলেম থাকবে, মুহাদ্দিস মুফাসসির থাকবে, তাবলীগওয়ালা থাকবে, খানকার পীর থাকবে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আনুহলিকু। রসুল বলেন, ক্বালা নাম, তোমরাও ধ্বংস হয়ে যাবে। কখন ধ্বংস হবে? আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন। আপনারা শুনেন, এদিকে খেয়াল করেন। মৌলানা আমির হামজা সাহেব এসেছেন, উনি একটু রেস্ট নেবেন, এরপরে স্টেজে আসবেন। অসুবিধা আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, কখন হবে? রসুল বলেন, ইজা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের নরনারী যখন গান বাদ্য বাজনাকে আম করে ফেলবে, গান শুনবে, গানের অনুষ্ঠান করবে, গানের অনুষ্ঠানে চাঁদা দিবে, গানের অনুষ্ঠানের সরঞ্জাম বিক্রি করবে, গুনাহ মনে করবে না। আপনারা বলেন তো, বর্তমানে গান বেশি না কম? জোর করে গান। এই মোবাইল আছে না নাই? সকাল সন্ধ্যা সবাই তো রিংটোন বাজে গান, ঠিক কিনা? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গান শুনে। আল গেনা ইউমবিতুন নেফাক, এই গান শুনতে শুনতে মনের ভিতরে নেফাক তৈরি হয়। নেফাক তৈরি হইতে হইতে মানুষ বেঈমান হয়ে যায়। আজকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে ইমানি স্পিরিট নাই কেন? এর একমাত্র কারণ, আমরা এত বেশি গুনাহ করি, গুনার কারণে আমাদের অন্তর থেকে ইমানের নূর বের হয়ে গেছে। যারা গান করে, এ গায়িকা নায়িকা, গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের চরিত্র দেখে, তাদের অভিনয় দেখে, তাদের অঙ্গভঙ্গি দেখে, তাদের কাহিনী শুনে এই দেশের লক্ষ লক্ষ যুবক যুবতী
তরুণ তরুণীর চরিত্র নষ্ট হয়েছে। ঠিক না বেঠিক? আজকে তো বলতে অনেকে রাগ করবেন, যাদের কারণে বাংলাদেশের তরুণ যুবকদের চরিত্র নষ্ট হয়েছে, যারা আমাদের যুবতী মেয়েদের চরিত্র নষ্ট করেছে, তাদের মধ্যে অনেকে এখন পার্লামেন্টের মেম্বার আছে না নাই? রসুল বলেন যখন গান আম হয়ে যাবে তখন আল্লাহ পাক গজব দিবেন। দ্বিতীয় নম্বর, ওয়াল মাআজিফ, খেলার সরঞ্জাম আম হয়ে যাবে। টি-20 বিশ্বকাপ দেখার জন্য হাজার হাজার মানুষ সারা রাত ঘুমায়, সারা রাত্র দেখে, সারাদিন ঘুমায়, নামাজ একজনও পড়ে না। ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলি, এই বাঁশখালীর জমিনে গাছল মানো কিসি সে মিল জাতি হ্যায় জব দৌলত ঈমান নবী সে। বই আছে? আপনারা তো বলছেন নবীর আশেক, এখন তো দেখা যায় বুড়ো মিথ্যা। আপনারা নবীর আশেক, আমরা নবীর আশেক, রক্ত দিতে পারবো? আওয়াজ করছে খুব ছোট এবং কয়েকজন, কারণ প্রত্যেকের বয়স তো মতের সবাই বই করে। জি বই নাই? কারা কারা দাঁড়াই যান থেকে, কারার কারার বই নাই? দাঁড়ান আল্লাহ নবীর ইজ্জতের জন্য। আমি জিজ্ঞেস করি, আল্লাহর নবীর ইজ্জতের জন্য যদি জান দিতে হয়, রক্ত দিতে হয়, দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? বসেন বসেন। আরেক মজলুম কারা নির্যাতিত আলিম হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব তশরিফ এনেছেন, চেয়ার দাও। একসাথে জেলে ছিলাম। আমি আপনাদেরকে বলি, আমাদের এখানে ওয়াহাবি সুন্নি আছে না নাই? আজকের থেকে কেউ ওয়াহাবি সুন্নির ইখতিলাফ করবেন? জোরে কোন করবেন? এই দেশে আজকে আমাদের মাথার উপরে, মুসলমানদের মাথার উপরে শকুনের কালো থাবা বিস্তার করে বসেছে। ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, ইখতিলাফ করার টাইম নাই। এই তুমি থামো, স্লোগান পরে দাও। একটা কথা শোনেন, বাঁশখালীর মুসলমানরা, আপনারা শুনুন, এই স্টেজে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এসেছেন, মাওলানা আমির হামজা এসেছেন, জহির ভাই এসেছেন, মুফতি হারুন নিজার সাহেব আসতেছেন। সব উলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ করা হয়েছে। আজকে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার রাষ্ট্রীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এই চক্রান্ত মোকাবেলা করার জন্য সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভাইয়ে ভাইয়ে ইখতিলাফ করে, ভেদাভেদ করে কোনো লাভ নাই। আমরা ঐক্যবদ্ধ হই, বাতিল দেশ থেকে পালাতে বাধ্য হবে। উলামা ইকরাম এখানে আছেন, কেউ আলিয়াতে পড়ান, কেউ কওমিতে পড়ান, কেউ বিভিন্ন বক্তব্যে আছেন। সবাইকে বলবো, ইখতিলাফ ইলমি মাবাহিসগুলো আলেমদের ব্যাপার, আম্মাতুল নাসের সামনে আনার দরকার নাই। সাধারণ পাবলিক কি বুঝবে? আমি সকল উলামা ইকরামদের আহ্বান করব, বর্তমান যে শিক্ষা কারিকুলাম তৈরি হয়েছে, এই শিক্ষা কারিকুলাম যদি আগামী 5 বছর থাকে, বাংলাদেশের মুসলমানদের ছেলেমেয়েরা অটোমেটিকলি বেঈমান হয়ে যাবে। বলবো বলবো 4টা আযাবের কথা বলেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন, এই উম্মতের নরনারীরা দিন বিবর্জিত শিক্ষায় শিক্ষিত হবে, দিনই শিক্ষা অর্জন করবে না। ঠিক না বেঠিক? আমি একটা প্রশ্ন আপনাদের করে উত্তর দিবেন। ক্লাস 1 থেকে এমএ পাস করলে আমরা মনে করি আমাদের ছেলেমেয়েরা খুব দামি হচ্ছে, ছেড়ে দেব, দামি হচ্ছে। এই ক্লাস 1 থেকে এমএ পাস করা পর্যন্ত আপনাদের ছেলেমেয়েরা, আপনারা মারা যাওয়ার পর যদি কবরের পাশে গিয়ে সমস্ত বই পুস্তক তেলাওয়াত করে সওয়াব হবে? তাহলে যেই বিদ্যাকে আমরা গুরুত্ব দিই, সেই বিদ্যার তো কোনো লাভ নাই। আছে? এই দেশের স্টেজে যে ওলামা ইকরাম বসেছেন,
তারা যেইভাবে সমাজে দামি, যেই পরিমাণ তারা কাপড় চোপড় ব্যবহার করে, টুপি সুন্দর, চশমা দামি, সুন্দর কোট পরেছেন হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, যারা ফার্স্ট ক্লাস অফিসার তারা কি এরকম সুন্দর কাপড় চোপড় পরতে পারে? আমি দীর্ঘ 12 বছর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ওবায়দুল হক রহমতুল্লাহর খেদমতে ছিলাম। বাংলাদেশে প্রতি জুমার দিন দেখতাম 10 জন 15 জন 20 জন সরকারি বড় বড় কর্মকর্তা আসতো, বলতো হুজুর বড় কষ্টে আছি, একটু দোয়া করিয়েন। কষ্ট কেন? তুমি তো ফার্স্ট ক্লাস অফিসার, লাখ টাকার উপরে বেতন পাও, বাড়ি গাড়ি সরকারের ফ্রি, তারপরে তুমি কষ্ট কেন? তার টাকার ভিতরে বরকত নাই, সে ঘুষ খায়, হারাম হয়, ঠিক না বেঠিক? এই MA পাস করা ছেলে মেয়েরা তো স্কুল সরকারি প্রশাসনিক কর্মকর্তা হয়, আওয়াজও করে না। MA পাস করার পরে তো সরকারি কর্মকর্তা হয়, ঠিক না বেঠিক? BCS ক্যাডার হওয়ার পরে সরকারি কর্মকর্তা হয়, এরা বেতন পায়নি। উত্তর দেন, বেতন পায়নি, 2 ঈদে বোনাস পায়নি, অফিসার যদি বড় হয় গাড়ি বাড়ি পায়নি, সব কিছু পাওয়ার পরে বলেন ঘুষ খায়নি। ঘুষ নাই বাসকালিতে, কারণ এখানে বড় যে জহির শাহ হুজুর আছে, হুজুরা ওনার আব্বা ফির শাহ হুজুর, এই জন্য ওনাদের বইয়ে এরকম লোক ঘুষ খাওয়ানোওয়ালা আছে না নাই? ঘুষ হালাল না হারাম? আচ্ছা, যারা ঘুষ খায় তারা শিক্ষিত না অশিক্ষিত? সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? এই উচ্চ শিক্ষিত লোকজন ঘুষ খায়, ঘুষ খাওয়ার কারণে এই শোনো মাহফিল নষ্ট করো, এই ঘুষের কারণে আল্লাহ পাকের লানত নাজিল হয়। রাসূল বলেন লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইস, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের সাক্ষী হয়, সকলের উপর আল্লাহর লানত। কার লানত? এই আওয়াজটা বন্ধ করো। এই শুনেন, জহির ভাই আসছেন, কথা বলবেন, ওনারা এসে গেছেন, আমি কথা সংক্ষেপ করি। আল্লাহ রাসূল বলেছেন ও তুআল্লিমুনি গায়রিদ দ্বীন, যখন মানুষ দিন বিবর্জিত শিক্ষা অর্জন করবে তখন আল্লাহ পাক এই 4টা আযাব দিবেন। আর কখন দিবেন? ইজা তুখিজাল ফাইউ দুআলান। আল্লাহ রাসূল বলেন আবু লাহাবকে সমাজের নেতা বানিয়েছিল কে? আজকে যাদেরকে আল্লাহ পাক রাষ্ট্রের ক্ষমতা দিয়েছেন, রাসূল বলেন ইজা তুখিজাল ফাইউ দুআলান, রাষ্ট্র ক্ষমতার পাওয়ার পর এই ক্ষমতাসীনরা রাষ্ট্রের সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদে পরিণত করবে। আছে না নাই? এরপরে বলেন ওয়াল আমানাতু মাগনামান, জনগণের টাকা ব্যাংকে আমানত, জনগণের সম্পদ রাষ্ট্রের কাছে আমানত, ক্ষমতাসীনদের কাছে আমানত। তারা এই আমানতের খেয়ানত করবে, দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে গিয়ে বেগম পাড়ায় বাড়ি করে। আছে না নাই? এইগুলি যখন হবে তখন আল্লাহ পাক এই আযাব দিবেন, গজব দিবেন। এরপরে কি বললেন? আল্লাহ রাসূল বলেন ওয়াকসা আবাহু ওয়াদনা সদিকাহু, নিজের বৃদ্ধ বাবাকে ঢেলে ফেলে দিবে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমোদ ফুর্তি করবে। ও ওয়াতা রাজুলু ইমরাতাহু, বউয়ের আনুগত্য করবে। ওয়াক্কা উম্মুহু, মার নাফরমানি করবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতৃত্ব দেবে ফাসিকরা। ঠিক না বেঠিক? নামাজ নাই, কালাম নাই, দোয়া নাই, কোরআন শরীফ পড়ে না, জুমাও পড়তে আসে না, তিনি মসজিদ কমিটির সভাপতি। ইমাম সাহেব যদি সুন্দর করে কথা বলেন, হকের কথা বলেন, হালাল হারামের কথা বলেন, তারপরের দিন বলবে ইমাম সাহেব আপনার চাকরি আগামী জুমা থেকে নট। আছে না নাই? এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াক্কানা যাইমুল কওমি আরজুলুহুম, যাদের পিতৃ পরিচয় নাই, বংশ পরিচয় নাই, তারাই হবে সমাজের নেতা। ঠিক নেই হুজুর? এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, এমন কিছু ক্যাডার বাহিনী থাকবে, নেতা থাকবে, যাদের বয়ে তার বাবার বয়সের মানুষ, দাদার বয়সের মানুষ, তার ওস্তাদ, তার বড় ভাই, তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে, শরারতের কারণে তাকে জি হুজুর করবে। আছে না নাই? সমাজে আছে না নাই? এই কাজগুলো হলে আল্লাহ পাকের গজব নাজিল হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাকের গজব থেকে বাঁচার জন্য কারা কারা প্রস্তুত? যদি এই আল্লাহর গজব থেকে বাঁচতে হয়, তাহলে যাদের হাতে রাষ্ট্রের আমানত নষ্ট হয়, যাদের হাতে দেশের অর্থনীতি বিদেশে প্রচার হয়, যারা ঘুষের মাধ্যমে হারাম কাজে লিপ্ত হয়, যারা মদের লাইসেন্স দিয়ে দেশকে আল্লাহর গজবের দ্বার প্রান্তে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। বল না আমার ভাই ইলিয়াস, আল্লাহ পাক তাকে হায়াত দান করুন।
এই বিশাল মাজমাদে ইন্তজাম করেছেন, আপনারা খুশি না বেজার? বাংলাদেশের সব মাকতাব ফিকিরের ওলামা ইকরামদের একত্রিত করেছেন। আমি আপনাদেরকে যেই মেসেজটা দিলাম, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। ধর্মীয় বিষয় এটা আলেমদের ব্যাপার, আপনাদের ব্যাপার নয়। আমাদের চিটাঙ্গে একটা খুব খারাপ কালচার আছে, বউ আনে মেয়ে আনে ওয়াবির ঘর থেকে, সুন্নির ঘর থেকে, এখানে একতলাপ হয় না, একতলাপ হয় মাহফিলে, ঠিক না বেঠিক? সুন্নির দোকান থেকে ওয়াহাবিরা বাজার করে, ওয়াহাবির দোকান থেকে সুন্নিরা বাজার করে, একতলাপ ওখানে নাই, আছে? তো একতলাপ এখানে কেন? আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হই। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথাটা বলি, রাখেন। এই যে নতুন শিক্ষা কারিকুলাম হয়েছে 2024 সালে, এই শিক্ষা যদি বাস্তবায়ন হয়, আমার আপনার ছেলে মেয়েরা নাস্তিক হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। ষষ্ঠ থেকে দশম শ্রেণী 5 বছর, ক্লাস 1 থেকে পঞ্চম শ্রেণী 5 বছর, মোট টোটাল মিলে 5 বছর। যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তারা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ে শরীফ থেকে শরীফের গল্প তো আপনারা দেখেছেন, জানেন না? এই ট্রান্সজেন্ডার মতবাদ হলো কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ মুসলমানদের দেশে চলতে দেওয়া যায় না। আমাদের ছেলেমেয়েরা কুফরি মতবাদ পড়তে পারে না। যারা এই কুফরি মতবাদ শিক্ষা ব্যবস্থার ভিতরে পাঠ্যপুস্তকে ঢুকিয়েছেন, তাদেরকে জনগণের আদালতে বিচার করা হবে। দ্বিতীয় নম্বর হলো, এই বইয়ের ভিতরে লিখলেন যে আপনার মেয়ে, আপনার ছেলে, যুবক যুবতী একজন আরেকজনের হাত ধরে হাঁটবে, একজন আরেকজনের গায়ে হাত দিয়ে হাঁটবে, আপনি বাধা দিতে পারবেন? খুব ভালো লাগবে? বাধা দেওয়ার দরকার আছে না? তৃতীয় নম্বর, ট্রান্সজেন্ডার কেন দিলেন? 2টা কারণ। 1 নম্বর হলো, ছেলে যদি মেয়ে ভাবে, মেয়ে যদি ছেলে ভাবে আর রূপ ধারণ করে, সেই এই মেয়ের রূপ ধারণ করে যদি মেয়েদের ভিতরে ঢুকে, তাহলে মেয়েদের সাথে জেনা ব্যভিচার হবে কিনা? জেনাকে আম করে দেওয়া হলো। এরপরে ছেলে, সে যখন মেয়ে সাজছে, তার জন্য যদি পাত্র আনে, বা পাত্রী আনবে না পাত্র আনবে, তো পাত্র বিয়ে হলে কি হবে? সমকামিতা। আল্লাহ পাক লূত আলাইহিস সালামের কওমকে যেখানে ধ্বংস করেছেন, যে কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এগুলি ঢুকানোর কারণে আমাদের ছেলে মেয়েদেরকে লূত আলাইহিস সালামের কওমের মতো চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করার জন্য সুযোগ করে দিয়েছে, এবং এই দেশটাকে গজবে পতিত হওয়ার দ্বার প্রান্তে নিয়ে দেওয়া হয়েছে। শেষ করি। নবম দশম শ্রেণীর সমাজবিজ্ঞান বইতে ঢুকাইলেন ডারউইনের বিবর্তনবাদ। কেন ঢুকাইলেন? আমরা আল্লাহর সৃষ্টি না মানুষের সৃষ্টি? বানরের তৈরি না আল্লাহর সৃষ্টি? এটাকে যদি অস্বীকার করে, বর্তমান বিজ্ঞানের যুগ, ছেলেমেয়েরা বিজ্ঞানের বই পড়ে, দার্শনিকদের বই পড়ে, ঠিক না বেঠিক? তো বলে যে আল্লাহ তো আমাদের আছে, আমাদের স্রষ্টা, আমরা বিশ্বাস করি। যেহেতু একজন চার্লস ডারউইন, একজন বিজ্ঞানী, বলেছেন আমরা বানর থেকেও তৈরি হতে পারি। কি করি? হতে পারি যদি বিশ্বাস করে, এটা যদি ধারণা হয়, ইমান আছে না বেঈমান? তো অটোমেটিকলি আপনার ছেলে মেয়েকে বেঈমান বানানোর জন্য কাউকে দাওয়াত দিতে হয় নাই, সে তো এমনি বেঈমান হয়ে গেছে, ঠিক না বেঠিক? তো ছেলে মেয়েদের কি বেঈমান বানাবো না ইমানদার বানাবো? এই ইমানদার বানানোর জন্য কোরআন লাগবে, আপনাদের লাগবে না? এই কোরআন লাগবে কিনা? এই কোরআনের আইন কি আমাদের দেশে আছে? ইউনিয়ন পরিষদে আছে, উপজেলার চেয়ারম্যান সাহেব এখানে আছে, উপজেলায় আছে, কোর্টে আছে, সংসদে আছে, সচিবালয়ে আছে। তাহলে কোরআনকে সমাজের সর্বস্তরে বাস্তবায়ন করার জন্য নবী প্রেমিক যদি হয়, কোরআন প্রেমিক যদি হয়, তাহলে তো রক্ত দিতে হবে। দেবে তো ইনশাল্লাহ? এই ওয়াদা কি মনে থাকবে না ভুলে যাব? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। বইয়ের কোনো কারণ নেই। ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন, না ঘবরাও মুসলমানো, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। नस्र मिनल्लाहि व फतहुन करीब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।